বন্ধুরা আজকে আপনাদের একটা ভীষণই রোমাঞ্চকর তথ্য দিতে যাচ্ছি। আসলে কাল রাতে পাকিস্তানের সেনা আর এয়ার স্পেস ডিভিশন হাই অ্যালার্টে কেন চলে এসছে, আর কালকে ভারতের তরফ থেকে অনেক মিসাইল নিক্ষেপ করা হয়েছিল। পুরো ভারতেও কনফিউশন ছড়িয়ে রয়েছে। গোটা ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করছি, শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, ভারত যেভাবে আচমকা পাকিস্তানের ওপর অ্যাটাক লঞ্চ করে দিয়েছিল, সেই হিসেবে পাকিস্তান এখন সর্বদা ভয়ের মধ্যে থাকে যে ভারত কখন কোন ক্রিয়াকলাপ করবে। আর যখনই কোনো উড়ন্ত জিনিস পাকিস্তানের আকাশে দেখা যায়, তখন তাদের এটাই মনে হয় যে ভারতীয় বায়ুসেনা ঢুকে পড়েছে। কাল তো এই ধরনের সাইটিং গোটা নর্থ ইন্ডিয়ায় হয়েছে। আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ দেখেছেন কাল আকাশে এই ধরনের ফ্লাইং অবজেক্ট দেখা গেছে। এর ফলে অনেক কনফিউশন ছড়িয়েছে। অনেক লোক তো এটাও বলছে এটা পৃথিবীর ওপর একরকম এলিয়ান হামলা, অনেকে আবার মনে করছে অন্য কিছু। তো পাকিস্তানে কাল রাতে শোরগোল পড়ে গেছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, আসলে পাকিস্তানে এই ধরনের অবজেক্ট রাতে দেখা গেছে। তো তারা মনে করে ভারতের তরফ থেকে অনেক মিসাইলকে একসঙ্গে নিক্ষেপ করা হয়েছে, বা হয়তো অন্য কোনো রকম হামলা করেছে ভারত। কিন্তু বন্ধুরা, আমি আপনাদের একদম সিম্পল একটা ব্যাপারে বলি যে এগুলো আসলে কি। অনেকেই হয়তো জানেন, কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না। তো আমি আপনাদের বলতে চাই, এই যে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টগুলো রয়েছে, এগুলো আসলে স্টারলিংক প্রজেক্টের দরুন লঞ্চ করা স্যাটেলাইট, যেগুলো এলন মাস্কের স্পেস এক্স কোম্পানি লঞ্চ করে। কিন্তু অনেকে এগুলো দেখে কনফিউজ হয়ে যায়, আর অন্যদিকে পাকিস্তানে তো পুরো হাহাকার লেগে যায়। আর পাকিস্তানের যে এয়ার স্পেস ডিভিশন রয়েছে, সেগুলো কাল রাতে হাই অ্যালার্টে চলে এসেছিল। তারা ভেবেছিল হয়তো ভারত কোনো হামলা করেছে। এখন আপনারা দেখতেই পারেন পাকিস্তানের যে এয়ার স্পেস ডিভিশন রয়েছে, ইন্টেলিজেন্স রয়েছে, তাদের কাছে একটা সামান্য স্যাটেলাইট লঞ্চ হওয়ারও খবর নেই। তাহলে তারা কিভাবে ফাংশন করে সেটা আপনারা আন্দাজ করুন। আপনারাও কি আকাশে কাল এই ধরনের কিছু দেখেছিলেন? নিচে কমেন্টে অবশ্যই জানান। বন্ধুরা, এবার একটু নজর দিই ভারতের অস্ত্র ভান্ডারে। মিলেছে অনুমোদন। রাশিয়ার সঙ্গে মিলে উত্তর প্রদেশে 7 লক্ষ AK-203 রাইফেল তৈরি করবে ভারত। উত্তর প্রদেশে ভারত রাশিয়া যৌথ প্রচেষ্টায় উৎপাদিত হবে AK-203 অ্যাসল্ট রাইফেল। বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের সেই সফরের আগেই উত্তরপ্রদেশের আমেথিতে একটা ফ্যাক্টরিতে যৌথভাবে AK-203 অ্যাসল্ট রাইফেল তৈরির জন্য ভারত রাশিয়ার সাথে 5100 কোটি টাকার একটা চুক্তি সম্পন্ন করার দিকে এগোচ্ছে। ভারত সরকার আজকেই সেই চুক্তিকে সবুজ সংকেত দেখালো। প্রকল্পটির অধীনে 7 লক্ষ AK-203 অ্যাসল্ট রাইফেল তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। অস্ত্রের মূল্য এবং অস্ত্র তৈরিতে প্রয়োজনীয় সরঞ্জাম সম্পর্কিত সমস্ত বিষয়গুলোকে চূড়ান্ত করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এই চুক্তি সম্পন্ন হওয়ার দিকে তাকিয়ে আছে। সরকার বিভিন্ন নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীলতাকে উৎসাহিত করছে। এরই মাঝে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের সীমা 49% থেকে বাড়িয়ে 74% করা হয়েছে। 209টা প্রতিরক্ষা সরঞ্জামের আমদানির ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। উত্তরপ্রদেশে রাইফেল তৈরির বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের কর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, এই রাইফেল তৈরির অনুমোদনটি প্রতিরক্ষা অধিগ্রহণের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। অন্য দেশের থেকে অস্ত্র না কিনে এখন ফোকাস মেক ইন ইন্ডিয়াতে। এই প্রচেষ্টা দুই দেশের মধ্যে গভীরতর অংশীদারিত্বকেও প্রতিফলিত করে। তিনি আরো বলেন, প্রকল্পের কাঁচামাল এবং উপাদান সরবরাহের জন্য বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগ এবং অন্যান্য প্রতিরক্ষা সংস্থাকে ব্যবসার সুযোগ প্রদান করবে। এটা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। তো এই নিয়ে আপনাদের কি মতামত?